হলেন চৈতন্য গোসাই। সেই কৃষ্ণ অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই। এই কলির যুগ ধন্য হলো, কলির যুগ ধন্য হলো, এই কলির যুগ ধন্য হলো। আমার অবতীর্ণ হইল শ্রী চৈতন্য, কলিজীব হলো ধন্য। কলি অবতীর্ণ হলো শ্রী চৈতন্য, কলির ধন্য হলো। বলি আমার শ্রী চৈতন্য অবতীর্ণ হলো, জীবের ত্রিতাপ জ্বালা দূরে গেল। আমার শ্রী চৈতন্য অবতীর্ণ জীবের পাপ তাপ সব দূরে গেল। শ্রী চৈতন্য অবতীর্ণ এই পাপ তাপ দূরে গেল। অবতীর্ণ হলো, পাপ তাপ দূরে গেল। শ্রী চৈতন্য অবতীর্ণ হলো। বলি এসেছি চৈতন্য, এলো রে শ্রী চৈতন্য। মহাপ্রভু মাতৃ আদেশে চললেন জগন্নাথ শ্রীক্ষেত্র পরিধাম নীলাচল। ভক্তবৃন্দ সঙ্গে করে মহাপ্রভু পরিধামে উদ্দেশ্যে যাত্রা করলেন। বদনে তার মধুর কৃষ্ণ নাম, হরি নাম। হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে মহাপ্রভু ছুটছেন। ছুটতে ছুটতে দাক্ষিণাত্য সীমান্ত যখন পার হবে, সারা বাংলার নবাব হোসেন শাহ, তার বিশেষ বিশেষ বিশ্বস্ত কর্মচারী নাসির মামুদ, যার বৈষ্ণব পদাবলীও লেখা আছে মায়েরা, সেই নাসির মামুদ মহাপ্রভুকে দাক্ষিণাত্য সীমান্ত পার করিয়ে দিলেন। কেউ জানতে পারলেন না। মহাপ্রভু ছুটে চললেন পরিধানে। হে কৃষ্ণ দেখা দাও বলে ছুটতে ছুটতে মহাপ্রভু আসলেন জগন্নাথ শ্রীক্ষেত্র। দারু ব্রহ্মমূর্তি শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলেন মহাপ্রভু। দারু ব্রহ্ম জগন্নাথ দেবকে দর্শন করতে করতে আমার মহাপ্রভুর মনে পড়ে গেল সেই পূর্ব লীলার কথা, সেই পূর্ব লীলার কথা, জগন্নাথের পূর্ব বৃত্তান্ত লীলার কথা। দারু ব্রহ্ম জগন্নাথ মূর্তিকে দর্শন করে যেই না মহাপ্রভুর মনে হলো, আমার মহাপ্রভু সেই লীলা স্মরণ করতে লাগল। মালব্য দেশের রাজা ইন্দ্রদ্রুম্ন নাম, তিনি পরম বিষ্ণু ভক্ত, সূর্য বংশীয়। এই রাজা মন বেশ কদিন ধরে বড় চঞ্চল, মন ভালো লাগে না। মনের মধ্যে সর্বদাই দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা। এত রাজ ঐশ্বর্য, রাজ অট্টালিকা, এত বিষয় ঐশ্বর্যের মধ্যে থেকেও রাজার মনে কোনো শান্তি নাই। রাজার মনে একটা বিরহ বেদনা। কিসের বিরহ? কৃষ্ণ কৃপা পাওয়ার ইচ্ছা, কৃষ্ণ সেবা করার, কৃষ্ণ দর্শন করার তার যে মনের আকুলতা, মনের ব্যাকুলতা। এই ব্যাকুলতায় রাজা রাত্রি ঘুমাতে পারেন না। সর্বদাই কৃষ্ণ চিন্তা করেন, কৃষ্ণ গুণকীর্তন করেন। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়নের জলে কাঁদে। হরি বল হরি বল। ও গৈবন্তী ন গোরে রাজা, রাজা
ভক্ত শ্রেষ্ঠ রাজা সদাই পরম মহান ভক্ত শ্রেষ্ঠ রাজা সে যে পরম মহান ওগো ভক্ত শ্রেষ্ঠ রাজা নামে পরম মহান। রাজা বিষ্ণু ভক্ত ওগো বিষ্ণুর শ্রী পাদপদ্ম। ভাবি মনে মনে বিষ্ণুর শ্রী পাদপদ্ম। তাই গৌর হরি ও মারে কোন ধ্বনি বিষ্ণুর শ্রী পাদপদ্ম। রাজা করয়েছেন চিন্তন বিষ্ণুর শ্রী পাদপদ্ম। রাজার নয়ন জলে বুকে ভেসে যায় রাজার নয়ন জলে বুকে ভেসে যায়। রাজার নয়ন জলে বুকে ভেসে রাজার যায় নয়ন জলে বুকে ভেসে যায়। বলি হা কৃষ্ণ গো বিন্দু বলে নয়ন জলে বুকে ভেসে যায় কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে রাজার নয়নে জলে বুকে ভেসে যায়। হা কৃষ্ণ গো গোবিন্দ বলে বলি নয়নে ধারা বিরাম নাই গো কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়নধারা বিরাম নাই গো। মুখে হাকি কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে রাজার নয়ন জলে বুকে ভেসে যায় রাজার নয়ন জলে বুকে ভেসে যায়। দিন রাত নয়ন ধারার বিরাম নাই কৃষ্ণ দর্শনের ইচ্ছা কৃষ্ণ দর্শনের আকুলতা ব্যাকুলতা রাজাকে যেন ব্যতিব্যস্ত করে তুলেছে। রাজার নিদ্রা নাই আহার নাই দিন রাত একই চিন্তা। হঠাৎ একদিন একজন পরম বৈষ্ণব রাজার সঙ্গে দেখা করতে এলেন। একজন গিয়ে বলছে, মহারাজ এক পরম বৈষ্ণব আপনার সঙ্গে দেখা করতে চায়। রাজা বলল, যাও নিয়ে এসো তাকে। সেই পরম বৈষ্ণব এলেন রাজার সঙ্গে দেখা করতে। এসে বললেন, মহারাজ আপনার মনের যে আকুলতা, আপনার মনের যে ব্যাকুলতা, আপনার মনের কষ্টের বিরহ যন্ত্রণার কথা আমি সকলই জানি।
আমি বুঝতে পেরেছি যে কিসের জন্য, কার জন্য আপনার মন প্রাণ এত আকুলি বিকুলি। রাজা অবাক হয়ে গেলে, আপনি জানেন কার জন্য আমার মন প্রাণ আকুলিত? তবে বলুন দেখি, বলুন বৈষ্ণব সে কি? কার জন্য আমার এই মন প্রাণ আকুল? কার দর্শনের ইচ্ছায় আমার মন পাগল? হরি বল, হরি বল। বলছে মহারাজ, আপনি যার জন্য পাগল, আপনি যাকে দর্শনের জন্য আকুল, তাকে এনে আপনি প্রতিষ্ঠা করুন, তার সেবা পুজো করুন। বলছে আমি কাকে সেবা পুজো করব? মহারাজ, আপনি যার দর্শনের লাগি পাগল, তিনি যে নীল মাধব রূপে পূজিত হচ্ছেন এক নির্জন জায়গায়। নীল মাধব নাম শোনার সঙ্গে সঙ্গে রাজার মন আকুল হয়ে গেল, অন্তর আকুল হয়ে গেল, নয়ন জলে অশ্রু বিগলিত হতে লাগলো। হঠাৎ পিছন ঘুরে দেখলো সেই বৈষ্ণব নাই। বৈষ্ণব কোথায় গেল? কোথায় গেল সেই বৈষ্ণব? চতুর্দিকে সুগন্ধি চন্দ্র পদ্ম পুষ্প পরাগের গন্ধ। রাজা বুঝতে পারল, তবে কি তুমি এসেছিলে দয়াময়? আমি তোমায় চিনতে পারলাম না, আমি তোমায় ধরে রাখতে পারলাম না। দয়াময়, তুমি আমারই সম্মুখে এসেছিলে, কিন্তু আমি তার সন্ধান কোথায় পাবো? এমন সময় রাজার মাথার থেকে সোনার মুকুট খসে পড়ল। প্রজাগণে আমাকে হয়ে গেল, হয়ে গেল। মনে মনে ভাবলো, তবে কি রাজ্যের কোনো অমঙ্গল হলো? রাজ মুকুট কেন খসিয়া পড়িল? রাজ্যের বুঝি কোনো অমঙ্গল হলো? রাজার স্ত্রী ইন্দ্রদ্যুম্ন, রাজার স্ত্রী গণ্ডিচা দেবী ছুটতে ছুটতে আসলে, এসে দেখছে মহারাজ ধুলায় লুটিয়ে পড়ে আছেন, আর মাথার সোনার চূড়াটা মাটিতে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে রানী গণ্ডিচা রাজাকে তুলে সান্ত্বনা দিলে, সব ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না মহারাজ। কিন্তু সারাদিন কেটে গেল, গভীর রাত্রি, সারা রাজ্যে সবাই নিদ্রায় নিদ্রাচ্ছন্ন, সবাই ঘুমে আচ্ছন্ন, রাজার চোখে নিদ্রা নাই। দৈববাণী হলো, ইন্দ্রদ্যুম্ন রাজা নীল মাধব এই ধরাতলে, এই পৃথিবীতে নির্জন জায়গায় পূজিত হচ্ছে গোপনে সবর জাতির হাতে। তুমি নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো। নেতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এইবার রাজা চিন্তায় পড়ে গেলেন, কোথায় পাবো আমি নীল মাধবের সন্ধান? কে দিতে পারবে আমাকে নীল মাধবের সন্ধান? পরের দিন সকাল বেলা রাজা সবাইকে ডাকলেন, রাজ পুরোহিত, মন্ত্রী, এমনকি রাজার সকল লোকজনকে ডাকলেন। তাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী জগন্নাথ দেব কি জয়। তাহলে আমরা ছিলাম ইন্দ্রদ্যুম্ন নামে রাজা এই নীল মাধবের সন্ধান করার জন্য ব্রাহ্মণ, বৈষ্ণব, বহু লোকজন সবাইকে ডেকে পাঠালেন।
যে আমাকে নীল মাধবের সন্ধান যে এনে দিতে পারবে, আমি সারা জীবন তার দাস হয়ে থাকব। নীল মাধবের সন্ধান যদি কেউ এনে দিতে পারি, এনে দিতে পারে জনমে জনমে আমি তার দাস হয়ে থাকব। হয়ে থাকিব। আর আজ পুরোহিত বলল, মহারাজ এই নীল মাধবের সন্ধান একজন দিতে পারে, সে হচ্ছে আমার ভাই বিদ্যাপতি। বলছে, যাও যাও তোমার ভাইকে ডেকে নিয়ে এসো। বলল, তুমি কেন নীল মাধবের সন্ধান করতে চাও? বলল, মহারাজ আমার বহুদিনের বাসনা, আমি নীল মাধবের দর্শন করব। তাই কি করলেন, রাজা নিজে স্বয়ং বিদ্যাপতিকে সঙ্গে করে লোকজন নিয়ে নীল মাধবের সন্ধানে বাহির হইল। এবার চলিতেছ লিতে পথে, ওগো কৃষ্ণ নাম লয়ে মুখে, চলিতেছ লিতে পথে কৃষ্ণ নাম লয়ে মুখে। আজ চলিতেছ চলিতে পথে ঝাঁতি, আজ কৃষ্ণ নাম লয়ে মুখে, চলিতেছ লিতে পথে কৃষ্ণ নাম লয়ে মুখে। জয় মহারাজ, আজ চলিতেছ চলিতে পথে, কৃষ্ণ নাম লয়ে মুখে। আজ চলিতে চলিতে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে। আজ নীল মাধবে সন্ধানে বাঘের হলো গো, নীল মাধবে সন্ধানে বাঘির হলো। নীল মাধবে সন্ধানে বাহির হলো, নীল মাধবে সন্ধানে বাহির হলো। আজ ভ্রমণ করে গো, করে করে গো, আজ ভ্রমণ করে গো, আজ ভ্রমণ করে গো, বলি নগরে নগরে রাজা ভ্রমণ করে গো। হরি হরি বল। নগরে রাজা ভ্রমণ করে গো, রামগঞ্জে নগরে নগরে ভ্রমণ করে গো। নগরে নগরে ভ্রমণ
নগরের পর নগর, গ্রাম, গভীর বন জঙ্গল, সর্বত্র রাজা চতুর্দিকে লোকজন দিয়ে নীল মাধবের সন্ধান করতে লাগলো। হরি বল হরি বল। 1 মাস ধরে ঘুরে বেড়াচ্ছেন রাজা, কিন্তু নীল মাধবের সন্ধান কোথাও পাওয়া গেল না। আরে কেউ দিতে পারল না নীল মাধবের সন্ধান। নীল মাধবের সন্ধান। মনের দুঃখে রাজা নীল মাধবের সন্ধান না পেয়ে আপন ভবনে ফিরে এলেন। আপনে ভবনে ফিরে ভবনে ফিরে এসে রাজার আহার নাই, নিদ্রা নাই, রাজার মনে ভালো নাই। বিষ্ণু চিন্তায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নীল মাধবের জন্য কাঁদিতে লাগিল। হঠাৎ নীল মাধবের চিন্তা করতে করতে, নীল মাধবের জন্য ক্রন্দন করতে করতে রাজার মনে পড়ে গেল, তাই তো আমরা সবাই গিয়েছিলাম নীল মাধবের সন্ধানে, কিন্তু আমাদের সঙ্গে যে ছিল রাজ পুরোহিতের ভাই বিদ্যাপতি, সেই বিদ্যাপতি তো আমাদের সঙ্গে এখনো ফিরে নাই। তার মানে কি বিদ্যাপতি নীল মাধবের সন্ধান এখনো করে বেড়াচ্ছে? যা জানি না প্রভু দয়াময়, তোমার কি ইচ্ছা। আমি ওই বিদ্যাপতির আশাপথে নয়ন দিয়ে অপেক্ষায় রইলাম। নিশ্চয়ই বিদ্যাপতি রাজ আজ্ঞা পালন করে নিশ্চয়ই সেই নীল মাধবের সন্ধান আমাকে এনে দেবে। কিন্তু এদিকে দিন 15 কেটে গেল, আহার নাই, নিদ্রা নাই, জঙ্গলের পর জঙ্গল, গভীর বন, চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে নীল মাধবের সন্ধান করে বেড়াতে বেড়াতে গভীর বনের ভিতর দিয়ে চলতে চলতে সন্ধ্যা সমাগত হয়ে অন্ধকার হয়ে এলো। গভীর জঙ্গলের ভিতরে বিরাট অন্ধকার। বিদ্যাপতি মনে মনে ভাবল, এই অন্ধকারে আমি কোথায় একটু আশ্রয় নেব? এই গভীর বনে কে দেবে আমাকে আশ্রয়? এই গভীর বনে আমি কার কাছে যাব? হঠাৎ দূর থেকে একটা আলো লক্ষ্য পড়ল। বিদ্যাপতি সেই আলোটাকে লক্ষ্য করে হাঁটতে লাগলো। হাঁটতে 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 কাছাকাছি এসে দেখছে একটা কুটির, আর সেই কুটিরটা দর্শন করে মনে মনে ভাবলেন, যা এখানে তাহলে একটু রাতের মতো আশ্রয় পাবো। এই বলি দরজায় করাঘাত করলেন বিদ্যাপতি। যেই না দরজায় করাঘাত করলেন বিদ্যাপতি, অমনি দরজার কপাট খুলে গেল। সেই না দরজার কপাট খুলে গেল, অমনি সঙ্গে সঙ্গে বিদ্যাপতি দেখল এক অপূর্ব রমণী, সুন্দরী রমণী, হাতে তার ছোট্ট একটা আলো। তখন বলছে, কে আপনি? বিদেশী, আপনার পরিচয় কি? বিদ্যাপতি বলল, আমি হলাম রাজ পুরোহিত, আমার নাম বিদ্যাপতি, আমি ব্রাহ্মণ। ও, আপনি বেদজ্ঞ ব্রাহ্মণ, তাই এখানে কেন এসেছে? বলল, আমি রাজ আজ্ঞা পালন করতে বেরিয়েছি, তাই পথ হারিয়ে এই গভীর অন্ধকারে আমি একটু আশ্রয় নিতে এসেছি। আমি বড় ক্ষুধার্ত, আমি বড় তৃষ্ণার্ত, কিন্তু আপনি কে? তখন সেই মেয়েটি রমণী বলছে, আমি হলাম
বিশ্বাবসু রাজা সবর জাতির রাজা, বিশ্বাবসুর একমাত্র কন্যা ললিতা। ললিতা, আমায় একটু আশ্রয় দেবে? ভিতর থেকে সবর রাজের কণ্ঠ এলো, ললিতা তুই কার সঙ্গে কথা বলছিস? বলল, পিতা একজন ব্রাহ্মণ এসেছেন, বেদজ্ঞ ব্রাহ্মণ আমাদের কাছে আশ্রয় চাইছেন। সবররাজ ছুটে এলো, এসে বলছে, এইভাবে কেউ অতিথির সঙ্গে বাইরে দাঁড়িয়ে কথা বলে? ললিতা তুই অতিথিকে ভিতরে নিয়ে আয়, অতিথির আপ্যায়ন কর, যত্ন কর, সেবা দে। তাই গৌর হরি বল। দেখিস অতিথির যেন কোনো আপ্যায়নের ত্রুটি না হয়। না পিতা, কোনো ত্রুটি হবে না। আপনি বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনি আর্য পুত্র, আমরা হলাম অনার্য। আপনি আমাদের কাছে এসে আশ্রয় নিয়েছেন, এসে আমাদের পরম সৌভাগ্য। ললিতা তুই আর্য পুত্রর সেবার ব্যবস্থা কর। ললিতা আর্যপুত্রর সেবার ব্যবস্থা করল। বিদ্যাপতি বিশ্রাম নিয়ে সেবা করে বিশ্রাম কক্ষে গেছে, বিশ্রাম করছে, শয়নে আছে। মধ্যরাত্রি কেটে গেল। সবররাজ মনে মনে ভাবল যে অতিথি ঘুমিয়ে পড়েছে, তাই ডাক দিল, ললিতা ললিতা আমি আমার নীল মাধবের পুজো করতে চললাম, দেখিস অতিথি যেন জানতে না পারি আমার নীল মাধবের কথা। সবররাজের মনে যে বড় ভয়, যে নীল মাধবকে তিনি গোপনে সেবা করে, সেই নীল মাধবকে দেখলে বা তার সন্ধান পেলে যদি কেউ নিয়ে চলে যায়, তবে সে যে আর নীল মাধবের সেবা করতে পারবে না। তাই সদাই তার মনে ভয়, সে যে নীল মাধব ছাড়া কিছু জানে না। নীল মাধব চিত্রার প্রাণ। কথিত আছে, জরা ব্যাধের হাতে যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বেচ্ছায় প্রাণ ত্যাগ করলেন, মানে ত্রেতাযুগে রামচন্দ্র অবতারে বালিকে বধ করেছিলেন স্বয়ং শ্রী প্রভু রামচন্দ্র। আর সেই সময় এই বালি প্রতিজ্ঞা করেছিল যে আমার পিতাকে তুমি যেমন আড়াল থেকে হত্যা করলে, আমিও তোমায় আড়াল থেকে হত্যা করব। ভগবান বলেছিলেন, এ যুগে নয়, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তোমার এই মনোবাসনা পূরণ হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই যখন প্রভাস যজ্ঞ শেষ হয়ে গেল, বিশ্রাম করবে বলে কৃষ্ণচন্দ্র একটা গাছের গোড়ায় গিয়ে বসে আছে। এই সেই বালির পুত্র অঙ্গ জরা ব্যাধ রূপে জন্মগ্রহণ করেছে দাপর যুগে। দূর থেকে আমার গোবিন্দের চরণের তল দেশ তো টুকটুকে লাল, তাই দূর থেকে পাখি মনে করে তীর বিদ্ধ করল আমার গোবিন্দের চরণে। হ্যাঁ গো, আমার ভগবানকে কি কেউ মারতে পারে? কিন্তু ভক্তকে তিনি যে কথা দেন, কথার তিনি কখনো খেলাপ করেন না। তাই কি করলেন, ওই চড়া ব্যাধির হাতে ভগবান প্রাণ ত্যাগ করার পর দেহটা বহু চন্দন কাঠ দিয়ে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, কিন্তু কিছুতেই নাভি পড়ছে না। আর সেই নাভিটা ভাসিয়ে দেয়া হয়েছিল সাগরের জলে। ওই নাভি ভাসতে ভাসতে ভারত মহাসাগরে আসে। ভারত মহাসাগর থেকে সেই নাভি ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে আসে। আর বঙ্গোপসাগরের পারেই আমার জগন্নাথ শ্রীক্ষেত্র, জগন্নাথের পুরীর মন্দির ধাম। তাই গৌর হরি বল, হরি বল। তাই কথিত শোনা যায়, সেই ভগবানের নাভিটা আমার শ্রী জগন্নাথ দেবের কাছেই আছে, জগন্নাথ দেবের অঙ্গেই দেওয়া আছে। আর সেই নাভি, সেটাই নাকি দ্বারক ব্রহ্ম মূর্তি। তাই এদিকে বিদ্যাপতি যে মাধবের মানে নীল মাধবের সন্ধান করতে করতে এত জায়গা খুঁজে বেড়ালো, যেই না ললিতার বাবা বিশ্বাবসুদেব সবররাজ বিশ্বাবসু যেই না বলেছে যে আমি নীল মাধবের পুজো করতে যাচ্ছি, দেখিস ললিতা অতিথি যেন জানতে না পারি, সন্ধান না পাই নীল মাধবী। আর দেখিস
অতিথির যেন কোনো সেবা পায়নে ত্রুটি বিচ্যুতি না হয়। নেতাই গৌর হরি বল। হরি বল হরি বল, হরি বল, হরি বল। এবার বাবা বিশ্বাবসু তো চলে গেলেন নীল মাধবের পুজো সেবা করতে, কিন্তু বিদ্যাপতি তার তো ঘুম নেই, বিশ্রাম কক্ষে শয়নে আছেন, নয়নে তার নিদ্রা নেই, তার একটাই চিন্তা নীল মাধব, নীল মাধব, নীল মাধব, আমি তোমায় কোথায় গেলে পাবো আমায় বলে দাও। সেই না নীল মাধবের নাম শুনেছে চমকে উঠেছে। বিদ্যাপতি ভাবল নীল মাধবের সন্ধান এত দেশ ঘুরিয়ে ঘুরিয়ে কোথাও পেলাম না, আর এইখানে এসে আমি নীল মাধবের কথা শুনতে পেলাম। রাত্রিটা কোনো রকমে কেটে যেই সকাল হলো, অনেক কিছু ভাবনা চিন্তা করার পর বিদ্যাপতি তার সেবা দিয়েছেন ললিতা, সবর রাজের কন্যা। যেই সেবায় বসেছেন বিদ্যাপতি বলল আমি সেবা গ্রহণ করব না। কেন আর্যপুত্র, আপনি সেবা গ্রহণ করবেন না কেন? না, আমি সেবা নেব না। কেন সেবা নেবেন না? বলছে ললিতা, আমি তোমায় একটা কথা বলতে চাই, তুমি আমার কথাটা শুনবে? বলছে বলুন আর্যপুত্র। বলছে ললিতা, আমি তোমার রূপ গুণ দেখে আমি তোমার রূপে আকৃষ্ট হয়েছি, তোমার গুণে আমি মুগ্ধ হয়েছি, তাই আমি তোমায় বিবাহ করতে চাই। সে কি? আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না, আপনি আমার পিতার সঙ্গে কথা বলবেন। সবররাজ যখন নীলগিরি পর্বতে নীল মাধবের সেবা পুজো করে ফিরে আসলেন, ফিরে আসার পর এই আরজি নিয়ে, এই আরতি নিয়ে সবররাজের কাছে গেলেন। সবররাজ, আপনার কন্যা ললিতা, তার রূপে আমি মুগ্ধ, তার গুণে আমি মুগ্ধ, আমি তাকে বিবাহ করতে চাই। সে কি? আর্যপুত্র, তুমি বেদজ্ঞ ব্রাহ্মণ, আমরা সবর জাতি, নিচু জাতি, আর তুমি ব্রাহ্মণ হয়ে আমার কন্যা ললিতাকে বিবাহ করবি? বলছে হ্যাঁ, আমি ললিতাকে বিবাহ করতে চাই। মনে মনে ভাবলে ললিতাকে বিবাহ না করলে আমি নীল মাধবের কাছে পৌঁছতে পারবো না। নীল মাধবের সন্ধান যদি পেতে হয়, নীল মাধবের কাছে যদি আমাকে পৌঁছতে হয়, এই ললিতাকে বিবাহ ছাড়া আমার আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। কিন্তু সবররাজ অবাক হয়ে গেলেন, ব্রাহ্মণ পুত্র, বেদজ্ঞ ব্রাহ্মণ, আর সে কিনা আমার কন্যাকে বিবাহ করবে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না সবররাজের। সবাইকে ডেকে ডেকে বলে, ওগো শোনো শোনো শোনো, বেদজ্ঞ ব্রাহ্মণ বিদ্যাপতি আর্যপুত্র আমার কন্যা ললিতাকে বিবাহ করবে বলেছে, তোমাদের সবার নিমন্ত্রণ রইল, সবাই আমার ললিতার বিবাহে তোমরা আসবে। এই বলে মনের আনন্দে আজ বিবাহের আয়োজন করতে লাগিল। আজ মনের আনন্দে ঢাক বাজে, ঢোল বাজে, আজ মাদুল বাজে, আবার শঙ্খ ধ্বনি বাজে, আর সবাই উলুধ্বনি জয়ধ্বনি করে। ঢাক বাজে, মাদুল বাজে, বাজে মাদুল, আজ ঢাক বাজে, মাদুল বাজে, মাদুল ঢাক বাজে, ঢোল বাজে, বাজয় মাদল, ঢোল বাজে, বাজয়ে মাদল, ঢাক বাজে, ঢোল বাজে, বাজয় মাদল। ঢাকে বাজে, ঢোল বাজে, বাজয়ে মাদল। আজ ললিতার বিয়েতে আনন্দেরই রোল, হরি হরি বল। ললিতার বিয়েতে আনন্দেরই রোল, আজ ললিতার বিয়েতে আনন্দের
ভজয়ে মাধব আরে ঢাকে বাজে কাসর বাজে বাজায়ে মাদো ঢাকে বাজে কাসর বাজে ভজয়ে মাধব আমাদের ললিতার বিয়েতে আনন্দেরই রোজ ললিতারে বিয়েতে আনন্দেরই রোজ ললিতার বিয়েতে আনন্দেরই রোজ ললিতারে বিয়েতে আনন্দেরই রোজ মহা ধুমধাম করে আনন্দ উচ্ছ্বাসে বিদ্যাপতি ব্রাহ্মণের সঙ্গে ললিতার বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর প্রথম দিন পার হলো, দ্বিতীয় দিন পার হলো, তৃতীয় দিন পার হলো, চতুর্থ দিনের দিন বিদ্যাপতি ললিতাকে ডেকে বলল, ললিতা আমি তোমাকে কিছু বলতে চাই। বলো স্বামী। ললিতা আমি নীল মাধবের দর্শন পেতে চাই। স্বামী নীল মাধব? তুমি কি করে জানলে তার নাম, তার সন্ধান কি করে পেলি? ললিতা যেদিন আমি রাত্রিতে তোমাদের এখানে আশ্রয় নিতে এসেছিলাম, সেই দিন যখন সবর রাজ নীল মাধবের পুজো করতে যাচ্ছিল, তোমায় ডেকে বলল, ললিতা আমি নীল মাধবের সেবা করতে চললাম, দেখিস আর্যপুত্র যেন জানতে না পারি, এই নীল মাধবের সন্ধান যেন না পায়, আর যেন আতিথ্য আপ্যায়নের ত্রুটি না হয়, যত্ন করে সেবা দিস। সেই দিন থেকে আমার মনে বড় বাসনা, ললিতা একবার ওই নীল মাধবের দর্শন তুমি আমায় করিয়ে দাও। একবার ওই নীল মাধবের দর্শন যদি তুমি আমায় করিয়ে দিতে পারো, আমি জানবো আমার মানব জীবন ধন্য। ললিতা বলল, স্বামী এই আশা তোমার কোনো দিন পূর্ণ হবে না। কেন ললিতা এই আশা তোমার পূর্ণ হবে না স্বামী? কারণ আমার পিতা সবর রাজ, তার মনে যে দিন রাত ভয়, কেউ যদি ওই নীল মাধবকে একবার দর্শন করে, সেই নীল মাধবকে যদি সে নিয়ে চলে যায়, সেই ভয়ে আমার পিতা নীল মাধবকে কাউকে দর্শন করায় না। তাই সে রাতের অন্ধকারে যায়, সবার অগোচরে সকলের আড়ালে নীল মাধবের সেবা পুজো করে আবার ফিরে আসে। ও আমি তোমার স্বামী, আর তুমি আমার কি বলো তো ললিতা? তুমি আমার সহধর্মিনী। ললিতা সহধর্মিনী কাকে বলি জানো? জানি স্বামী জানি। বলো দেখি। স্বামীকে যে ধর্মের পথে সহায়তা করে, স্বামীকে যে ধর্মের পথে এগিয়ে দেয়, সেই হচ্ছে সহধর্মিনী। এই তো বাহ, তুমি বুঝেছ, তুমি বড় জ্ঞানী মেয়ে। কিন্তু বলো তো, এই যে আমি নীল মাধবের দর্শন করতে চাইলাম, তুমি আমাকে না বললে, তাহলে তুমি বাধা দিলি। এইবার বলো, আমায় নীল মাধবের দর্শন করাবি? স্বামী আমি তোমার স্ত্রী হতে পারি, কিন্তু নীল মাধবের সন্ধান আমি দিতে পারবো না। ওই নীল মাধব সে আমার পিতার প্রাণ, আমি ওই নীল মাধবের সন্ধান তোমায় দিতে পারবো না। ঠিক আছে ললিতা, তুমি যখন আমায় নীল মাধব দর্শন করাবে না, নীল মাধব দর্শন করতে না পেরে রাজ আজ্ঞা অলঙ্ঘন করার চাইতে আমার মৃত্যু শ্রেষ্ঠতম, আমি এই প্রাণ বিসর্জন দেব। আমি আর প্রাণে বাঁচতে চাই না। স্বামী এ তুমি কি বলছো? এ তুমি কি বলছো স্বামী? তুমি যদি আমায় নীল মাধব দর্শন না করা, তবে আমি এই প্রাণ আর রাখবো না। ললিতা ললিতা কি করবে? বলল, ঠিক আছে স্বামী, আমি আমার পিতার কাছে অনুমতি নিই।
বিদ্যাপতিকে সঙ্গে করে রাত্রিবেলা ঘরের মধ্যে গেল ললিতা। সবররাজ বললেন, ললিতা হঠাৎই আমার ঘরে তোরা, কি ব্যাপার, কিছু বলবি আমায়? পিতা, আর্য পুত্র যে নীল মাধবকে দর্শন করতে চায়। না, নীল মাধব আমি কাউকে দর্শন করাতে পারবো না। নীল মাধব একার আমার, নীল মাধব আমি কাউকে দর্শন করাবো না। হরি বল, হরি বল। স্বামী, তুমি যদি আমায় নীল মাধব দর্শন না করাও, তুমি যদি আমার স্বামীকে নীল মাধব দর্শন করাতে নিয়ে না যাও, তবে আমিও তোমার কন্যা পিতা, আমিও তোমায় বলে রাখি, আমি স্বেচ্ছায় মৃত্যু বরণ করব। আমি এ প্রাণ আর রাখব না। কোন পিতা কি পারে তার সন্তানের মৃত্যু দেখতে? মৃত্যুর কথা চাই না, ললিতা বলল। সবররাজ আর না করতে পারলেন না, বলল, বিদ্যাপতি আমি আমার নীল মাধব দর্শনে তোমায় নিয়ে যেতে পারি, তবে শর্ত আছে আমার। কি শর্ত বলুন পিতা? শর্ত হলো এই, আমি বাড়ি থেকে তোমার চোখ বেঁধে আমি আমার নীল মাধবের কাছে নিয়ে যাব, তাকে দর্শন করবি, আবার চোখ বন্ধ করে তোমাকে বাড়িতে নিয়ে আসব। বলল, বেশ, এই শর্তে আমি রাজি। আনন্দ ধরে না বিদ্যাপতি, এতদিনের আশা, কত গ্রামে কত শহর বলুন তো মায়েরা, কত কষ্ট, ঝড় জল রোদ বৃষ্টি, গ্রাম শহর জঙ্গল, কত কিছু সন্ধান করে করে এতদিনে নীল মাধবের সন্ধান পেয়েছে। বিদ্যাপতির যে বড়ই আনন্দ। তাই বিদ্যাপতি চোখ বেঁধে দিলেন। বিদ্যাপতি, সবর জাতির নিয়ম আছে, কোন দূর যাত্রায় ভ্রমণ করলে সর্ষে নাকি তাদের শুভ যাত্রা, সর্ষে নাকি মাঙ্গলিক হয়। তাই ললিতা কি করলো, স্বামীকে কোমরে একটা কাপড়ের আঁচলে কিছু সর্ষের দানা বেঁধে দিল, আর চোখটাও বেঁধে দিয়েছে। এইবার নীল মাধবকে দর্শন করতে সবররাজ বিশ্বাবসু নিয়ে চলেছেন সেই নীলগিরি পর্বতে। আজ নীল মাধব বলি রাজা, আজ গমন করিল। নীল মাধব বলে রাজা, গমন করিল। নীল মাধব দর্শনে আজ নীল মাধব দর্শনে
পর্বতে আরে আছে নীল মাধবের সন্ধান পেয়ে আজি আলে সীমানায় রে নীলগিরি পর্বতে আসে দিলা দর্শন নীলগিরি পর্বতে আছে এইবার এই যে এতটা পথ রাস্তা হেঁটে হেঁটে চলেছে, বিদ্যাপতিও তো কম চতুর নয়, ওই সর্ষের দানা ছড়াতে ছড়াতে চলেছে। সর্ষের দানা ছড়াতে ছড়াতে নীল মাধবের কাছে এসে উপস্থিত হলো। এইবার বিশ্বা বসু বলল, আর্যপুত্র, নীল মাধবের কাছে আমরা এসে গেছি, এইবার তোমার চোখের বাঁধন আমি খুলে দেব। বলে চোখের বাঁধনটা খুলে দিল। খুলে দেওয়ার পর বলছে, ওই দেখো আমার নীল মাধব। আহা, বিদ্যাপতি নীল মাধবকে দেখে আর থাকতে পারলেন না, নয়ন চলে বয়ান ভেসে যায়। প্রভু গো, তুমি এখানে সবার অগোচরে, জগৎবাসীর অগোচরে এখানে তুমি বছরের পর বছর পুজো নিয়ে চলেছ, আর আমরা তোমার সন্ধান কেউ জানি না। আমার নীল মাধব এত সুন্দর, এত রূপ, দর্শন করতে করতে বিশ্বা বসু বললেন, আর্যপুত্র, তুমি নীল মাধবকে দর্শন করো, আমি বনে যাই, নীল মাধবের জন্য ফল ফুল পেরে নিয়ে আসি, নীল মাধবের সেবার জন্য। চলে গেলেন গভীর বনে ফল আর ফুল পাড়ার জন্য বিশ্বা বসু সবর রাজ। আর এই সময় বিদ্যাপতি নীল মাধবকে দর্শন করতে করতে হঠাৎ পাশেই দেখলেন একটা রোহিণী কুণ্ড, আর সেই রোহিণী কুণ্ডে একটা বায়স ঝাঁপ দিয়ে পড়ল, ঝাঁপ দিয়ে পড়ে প্রাণ ত্যাগ করল। আবার কেউ কেউ বলি একটা অগ্নিকুণ্ড প্রজ্বলিত হচ্ছিল, মানে আগুন জ্বলছিল, একটা বায়স তাতে ঝাঁপ দিয়ে পুড়ে মারা গেল। আবার দেখলো সেটা উড়ে চলে যাচ্ছে, আর যাওয়ার সময় বলল, রাজা, এইখানে যার একবার মৃত্যু হয় তার বৈকুণ্ঠ ধামে প্রাপ্তি হয়ে যায়। আবার কোন ঘটনা এইটা যে পাশেই আছে রোহিণী কুণ্ড, এই রোহিণী কুণ্ডের জলে বায়স পাখিটি ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করলো। তারপর উড়ে চলে যাচ্ছে যখন বিদ্যাপতিকে জানিয়ে গেল, এই কুণ্ডে ঝাঁপ দিয়ে যার মৃত্যু হয় তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, নারায়ণের শ্রীচরণ লাভ হয়ে যায়। বিদ্যাপতি কথাটা শুনে ভাবলো, আহা, এত এই সুন্দর মানব জীবনে এর চাইতে আর পাওয়ার বড় কি আছে, যেখানে স্বয়ং নীল মাধবের দর্শন পেলাম, সেই রোহিণী কুণ্ডে যদি ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করতে পারি আমার যে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। তাই আমি ওই রোহিণী কুণ্ডে ঝাঁপ দিয়ে আমি প্রাণ ত্যাগ করব। এই বলে বিদ্যাপতি ওই জলে ঝাঁপ দেবে বলে বলে, এ প্রাণ আমি রাখবো না গো, ওকে মাধব, মাধব হে আমি প্রাণ আমি জগন্নাথ রাখব না হে হে
আমি নীল মাধবে দর্শনে পেলাম না না এই প্রাণ আমিয়া আরে রাখব আমি রাখব না গো আমি নীলি মাধবে তাই গৌর হরি বল। মাধবের সনে ধান আমি প্রারমে আমি রাগিব না গো। আমি নীলমা তাই গৌর হরি বল হরি বল। সুন্দর হেন গৌর হরি গৌর হরি। আমি প্রাণ এই মানব জীবনের সার্থকতা আমি পেয়ে গেলাম। রাখব আমি রাখব না গে এ এ আমি মাধবের পেয়ে হরি বল হরি বল হরি বল। এই মানব জীবনের সার্থকতা আমার হয়ে গেছে। আমি একবার যখন নীল মাধবে দর্শন পেয়েছি, এখন আমার মৃত্যুতে কোনো ভয় নেই, কোনো আশ্বাস নেই। হ্যাঁ মাধব, রাখব না গো। বিদ্যাপতি সেই না জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবে বলে মনস্থির করেছে। ওই রোহিণী কুণ্ডে ঝাঁপ দেবে। নীল মাধব পিছন থেকে বলে উঠল, বিদ্যাপতি, মৃত্যুর আগে যদি কোনো জীব আমায় দর্শন করে, তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যায়, তোমার প্রাণ ত্যাগ করতে হবে না। হরি বল হরি বল হরি বল। কারণ তুমি যে আমার দর্শন পেয়েছো, তাই আমায় দর্শন করেই তোমার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যাবে। তাই তোমায় আর নীল মাধবীকে দর্শন করে তারপরে তোমায় আর প্রাণ ত্যাগ করতে হবে না। ও মাইরা, নীল মাধবের এই কথা শোনার পর বিদ্যাপতি ঘুরে দাঁড়িয়ে বলল, মাধব, আমি যে রাজ আজ্ঞা পালন করতে পারলাম না, আমি যে রাজ আদেশ পালন করতে পারলাম না, এই প্রাণ আমি রেখে কি করব? কে বলেছে তুমি রাজ আজ্ঞা পালন করতে পারোনি? আমি তোমায় বলছি, বিদ্যাপতি, তুমি যাও, আর বিলম্ব করো না। তুমি গিয়ে রাজা ইন্দ্রদ্যুম্নকে খবর দাও যে যেন আমাকে এখান থেকে নিয়ে যায়।
নিয়ে গিয়ে যেন তার রাজপ্রাসাদে আমায় প্রতিষ্ঠা করি। আমি যে এখানে আর ফল জল খেতে পারছি না। আমি অনেক বছরের পর বছর এতদিন ধরে সবর জাতির হাতে সেবা পেয়েছি, সবর জাতির হাতে সেবা নিয়েছি, কিন্তু ফল জল যে আমার আর ভালো লাগছে না। এমন করে গোপনে সেবা নিতে আমার আর ভালো লাগছে না। এবার আমি জগৎ মাঝে প্রতিষ্ঠিত হতে চাই, জগতে প্রতিষ্ঠিত হয়ে সবার পুজো সেবা নিতে চাই। নিতে চাই, জগতে প্রতিষ্ঠিত হয়ে আমি সেবা নিতে চাই। হরি বল, হরি বল, হরি বল। এমনি ভাবে যেই না এই কথা বলেছে, এদিকে বিশ্বা বসু এসে গেছে। বিশ্বা বসু এসে নীল মাধবের সেবা দিতে গেল, ফুল দিয়ে নীল মাধবকে সাজিয়ে। ঠাকুর, আমি তোমায় কি দিয়ে সেবা করব? তোমায় দেবার মতো যে আমার কিছুই না। তুমি নিজ গুণে আমার এই সেবা প্রতিদিন গ্রহণ করো বলে তাই আমি তোমার সেবা করতে পারি। এই ফল বনের আর ফুল ছাড়া তোমায় কি দেব ঠাকুর? বিদ্যাপতি লক্ষ্য করে দেখলো স্বয়ং নীল মাধব। বিদ্যাপতি লক্ষ্য করে দেখলো স্বয়ং নীল মাধব ওই সবর রাজের হাতে সেবা পুজো গ্রহণ করেছে। অবাক হয়ে গেল বিদ্যাপতি। নীল মাধব বললেন, সবর রাজ, তোমায় আমার কিছু কথা বলার আছে। বলো মাধব, বলো বলো, তুমি কি আদেশ করবে দাসী, তুমি বলো। শোনো সবর রাজ, এতদিন আমি তোমার হাতে সেবা গ্রহণ করেছি সকলের অলক্ষ্যে, সকলের অজান্তে, নির্জনে, একাকিনী আমি তোমার সেবা পেয়েছি, সেবা গ্রহণ করেছি। তোমার মতো ভক্ত এই জগতে বড়ই দুর্লভ। কিন্তু সবর রাজ, আমি যে আর এই আড়ালে পুজো নিতে পারছি না। আমি যে এই সকলের আড়ালে আর সেবা পুজো নেব না। আমি এবার জগতের মাঝে প্রতিষ্ঠিত হতে চাই। আমি জগৎবাসীর সেবা পুজো নিতে চাই। আমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত পেতে চাই এই জগতে। না বলো না, বলো না প্রভু, এমন কথা বলো না, বলো না। হৃদয় গৌর হরি হরি বলো না, এমন কথা বলো না প্রভু, এমন কথা বলো না। আমি যে তোমার সেবা ছাড়া বাঁচবো না, আমি যে তোমার সেবা ছাড়া কিছু জানি না দয়াময়। কিন্তু শোনো সবর রাজ, এবার আমি ইন্দ্রদ্যুম্নের হাতে আমি প্রতিষ্ঠিত হব জগন্নাথ রূপে জগতের সেবা পাওয়ার জন্য। আর আমি গোপনে সেবা পাবো না, তাই তুমি কিছু মনে করো না। প্রভু, আমি কি তোমার সেবা হতে বঞ্চিত হব? বলি আমায় বঞ্চিত করো না হে। বলি আমার নীল মাধব, তোমার সেবা কি আমি আর করতে পারবো না? না হে, আমি তোমার সেবা
সেবা বিনে কিছু জানি না গো মাধবে, তোমার সেবা হতে বঞ্চিত আমায় করো না গো। বলি তোমায় বিনা সেবা বিনে জানি না গো তোমার মাধব, তোমার সেবায় বঞ্চিত, তোমার সেবায় বঞ্চিত আমায় করো না গো। তোমার সেবা বিনা আমি কিছু জানি না গো। দেখেছেন মাইরা, প্রকৃত ভক্ত যারা, প্রকৃত যারা ভগবানের সেবা সত্যি মন প্রাণ দিয়ে করতে ভালোবাসে, তারা জাগতিক জগতে ঐশ্বর্য বিষয় বাসনা চায় না। তারা ভগবানের সেবা করতে চায়, ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করতে চায়। ভগবানের সেবা ছাড়া সেই জগতে আর কিছু তার ভালো লাগে না। তাই গৌর হরি বল। বল হরি। কারণ কি জানো বাবারা মায়েরা, এই মানব দেহ ধন্য কিসে জানো? ঈশ্বরের সেবা, ভগবত সেবা, ভক্ত সেবা, ভগবানের নাম গুণকীর্তন করা, কৃষ্ণ নাম জপা, এই হচ্ছে মানব জীবনের সার্থকতা। নইলে এই মানব জন্মটা বৃথা। এসেছি ভগবানের নাম সেবা পুজো করার জন্য। এই জনম চলে গিয়ে কি জনম হবে তার ঠিক আছে? তবে কর্ম যদি ভালো করা যায় জনম ভালো হবে, আর কর্ম যদি ভালো না করি আবার যে কোথায় গিয়ে কি রূপে জনম হবে আমরা কেউ জানি না। তাই যত সময় শরীরে প্রাণ আছে যেন কৃষ্ণ নাম করে আমরা দেহটা ভগবত সেবায় লাগাতে পারি। তাই গৌর হরি বল, হরি বল। তাই বিশ্বা বসুর ভক্তি কান্না দেখে ভগবান বললেন, শোনো বিশ্বা বসু, সাবরাজ, আমার সেবায় তুমি বঞ্চিত হবে না। যখন ওই জগন্নাথ রূপে আমি প্রতিষ্ঠিত হব, জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হই, ভক্তরা যখন আমাকে অভিষেক করাবে, 108 ঘড়া জলে আমাকে স্নান করাবে, তখন আমার শরীর অসুস্থ হবে। আর সেই সময় তোমরাই আমার সেবা করবে সবর জাতি। গৌর হরি বল, হরি বল। তাই তখন তাদেরই দায়িত্ব সেবা করার, যেটা আমাদের দাদা গৌতম বাবু এই প্রথাটা এই বছরে এখানে প্রচলন করেছে, যেটা আমাদের নবদ্বীপেও দেখা যায় না। কারণ সবর জাতি তো এদিকে নেই। আপনারা ভাগ্যবান ভাগ্যবতী যেদিকে তারা আছেন, যাদের ঘরে স্বয়ং নীল মাধব এতকাল সেবা নিয়ে এসেছিলেন। বললেন, সেবায় তুমি বঞ্চিত হবে না, তোমরাও আমার সেবার অধিকার পাবে। এই বলি পিছন ঘুরে তাকিয়ে দেখলেন বিদ্যাপতি পালিয়ে গেছে। মনের কষ্ট দুঃখ চাপা দিয়ে নীল মাধব চলে যাবে, আর নীল মাধবের সেবা করতে পারবে না। মনের কষ্ট বেদনা মনে নিয়ে ঘরে ফিরে এলো সাবররাজ বিশ্বা বসু। ওদিকে বিদ্যাপতি 4-5 দিন পরে ফিরে গেল মালব্য রাজার কাছে। ইন্দ্রদ্যম্ন রাজা, মালব্য দেশের রাজা ইন্দ্রদ্যম্ন রাজার কাছে গিয়ে ফিরে গেলি। রাজা বলছে, বিদ্যাপতি তুমি এসেছো, বলো তুমি আমার নীল মাধবের কি সংবাদ এনেছো? তাই গৌর হরি বল, হরি বল। বিদ্যাপতি বলল, মহারাজ, নীল মাধবের আমি সন্ধান এনেছি। নীলগিরি পর্বতে সকলের অজান্তে অলক্ষ্যে নির্জনে সবর জাতির হাতে সেবিত হচ্ছেন নীল মাধব। আর সেই নীল মাধব দর্শনে গিয়ে আমি সর্ষের দানা ছিটিয়ে দিয়ে এসেছি মহারাজ। এতদিনে মনে হয় বড় বড় গাছ হয়ে গেছে, পথের সন্ধান পেতে আমাদের কোনোই কষ্ট হবে না। তাই চলুন, আর বিলম্ব নয়, নীল মাধব আনতে আমরা সবাই ছুটে যাই। এই বলে রাজা ইন্দ্রদ্যম্ন আজ ব্রাহ্মণে বৈষ্ণব সজ্জন আজ সকলকে নিয়ে ওই উদ্দেশ্য করে রওনা দিলেন নীলগিরি পর্বতী। ওই
পার্বতী এসে আমার নীল মাধবকে সন্ধান করিতে লাগিল। সন্ধানে করিতে লাগিল। চতুর্দিকে সন্ধান করিতে করিতে নীল মাধবের দেখা পেল না। এলো না। বিদ্যাপতি, তুমি বললে সর্ষের দানা ছিটিয়ে দিয়েছ, সর্ষের দানা ছড়িয়ে দেওয়ায় বড় বড় গাছ হয়েছে। সেই পথের সন্ধান করে আমরা এলাম নীলগিরি পর্বতে, কিন্তু কোথায় নীল মাধব? মহারাজ, আমি এখানেই তো নীল মাধবকে স্বয়ং দর্শন করে গেছি, আমি তার সঙ্গে কথা বলে গেছি, আমি নীল মাধব এখানেই দেখে গেছি মহারাজ। তবে গেল কোথায় আমার নীল মাধব? কোথায় গেল? আবার রাজার মন প্রাণ কেঁদে আকুল হলো। আমি পেলাম না, আমি পেলাম না নীল মাধবের সন্ধান, আমি পেলাম না। তুমি আমায় বলে দাও, বলে দাও দয়াময়, কোথায় নীল মাধবের সন্ধান পাবো? তুমি আমায় হরি বল, হরি বল। বলো, কোথায় গেলে মাধবে? আহা, সন্ধান আমি পাবো। রাজার কান্না কুলতা ব্যাকুলতা দেখে দৈববাণী হলো, রাজা ইন্দ্রদ্যম্ন, আমায় তুমি নীল মাধব রূপে আর দর্শন পাবে না। কারণ এতদিন আমি নীল মাধব রূপে এই নীলগিরি পর্বতে সবর জাতির হাতে সেবা পেয়েছি, কিন্তু এই নীল মাধব রূপে আমি আর প্রতিষ্ঠিত হব না। এবার তোমার দ্বারা আমি ওই বঙ্গোপসাগরের তীরে জগন্নাথ শ্রীক্ষেত্র ধাম তৈরি হবে। তুমি মন্দির প্রতিষ্ঠা করো, ওই মন্দিরে আমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হতে চাই। হরি বল, হরি বল। তুমি যাও, বিলম্ব করো না মহারাজ, তুমি মন্দির নির্মাণ করো, আর সেই মন্দিরে আমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেতে চাই। জগন্নাথ রূপে আমি প্রতিষ্ঠিত হব। সেই দাপর যুগ থেকে সেই দারু ব্রহ্ম তিনখানি সাগরে ভেসে বেড়াচ্ছে, একটি সুভদ্রা, একটি জগন্নাথ মানে কৃষ্ণ আর বলরাম। তাদেরকে এনে এইবার বিগ্রহ তৈরি করে তুমি মন্দিরে প্রতিষ্ঠা করো। আমি জগৎবাসীর কাছে এই রূপে প্রকাশিত হয়ে আমি জগৎবাসীর হাতে সেবা পুজো পেতে চাই। তাই বেকার তুমি নীল মাধবের সন্ধান করো না, আমায় তুমি পাবে না। রাজা তখন আজি অতি আনন্দিত হইয়া রাজা ফিরিয়া আইল অতি আনন্দিত হইয়া। রাজা ফিরিয়া আইল। আহা, অতি আনন্দিত হইয়া রাজা ফিরিয়া আইল। অতি আনন্দিত হইয়া রাজা ফিরিয়া আইল। আহা, জগন্নাথ প্রতিষ্ঠার লাগি মন্দির গড়িল। হরি হরি বল। তার লাগে মন্দির বানাইল। জগন্নাথ পুষ্টিদার লাগে মন্দির করিল। আমার জগন্নাথ প্রতিষ্ঠার লাগে মন্দির গড়িল। আমার জগন্নাথ প্রতিষ্ঠার লাগি মন্দির গড়িল। এইবার রাজা লোকজন ডেকে বিশাল মন্দির নির্মাণ করলেন।
মন্দির নির্মাণ করার পর এইবার জগন্নাথ আসবে কি রূপে, সেই দারু ব্রহ্ম পাবে কোথায়? রাত্রিবেলা শয়নে চিন্তা করছে রাজা। আবার দৈববাণী হলো, বলল মহারাজ কাল সকালে তুমি ব্রাহ্মণ বৈষ্ণবিনী সমুদ্র তটে যাবে। সমুদ্রের তটে যাবে। দারু ব্রহ্ম এক কাষ্ঠ ভেসে আসবে, সেই কাষ্ঠ দ্বারা মূর্তি নির্মাণ করিবে। মূর্তি নির্মাণ করিবে। রাজার আনন্দ ধরে না, এতদিনের মনের আশা অভিলাষ তার পূর্ণ হবে। কি আনন্দ! সকালবেলা ব্রাহ্মণ বৈষ্ণব সজ্জন সবাইকে ডেকে নিয়ে সমুদ্র তটে আসলেন। কিন্তু সমুদ্র তটে এসে দেখলেন সেই দারু ব্রহ্ম এক বিশাল কাঠ ওই জলে ভেসে এসেছে। কিন্তু বাবারা মায়েরা, এত তার ভারী ওজন, কেউ তুলতে পারছে না। তখন রাজা বহু লোকজন জড়ো করে অনেক কষ্টে সেই কাঠকে তুলে নিয়ে আসলেন বাড়িতে। মহলে এসে সেই কাষ্ঠ দিয়ে যে মূর্তি বানাবে, কেউ কাষ্ঠতে লোহা বিদ্ধই করতে পারছে না। রাজা আবার চিন্তায় পড়ে গেল, তবে কি আমার মন্দির নির্মাণ করা বৃথা? আমার কি জগন্নাথ দেব প্রতিষ্ঠা করা হবে না? অমনি একজন বৃদ্ধ এসে দাঁড়ালেন, এসে বলছে মহারাজ আমি এই কাষ্ঠ দ্বারা মূর্তি নির্মাণ করব। কথিত আছে যে ইনি নাকি স্বয়ং বিশ্বকর্মা দেব। এই বিশ্বকর্মা দেবী নাকি নিজ হাতে মন্দির নির্মাণ করেছিলেন। এবং এই যে কাষ্ঠ, এই কাষ্ঠ দিয়ে তিনি যে মূর্তি নির্মাণ করবে, রাজাকে বললেন মহারাজ মূর্তি আমি নির্মাণ করব বটে, তবে আমার একটি শর্ত আছে। এই মূর্তি যতদিন না নির্মিত পরিপূর্ণ রূপে হবে, দরজার কপাট কিন্তু জানলা দরজা বন্ধ করা থাকবে। সে কি কতদিন? বলল মহারাজ এই দরজা 21 দিন বন্ধ থাকবে। 21 দিন? বলে হ্যাঁ, এই 21 দিনের আগে কেউ যদি দরজা খুলে দেয়, তখন আমি সঙ্গে সঙ্গে চলে যাব। মূর্তি যতটা হবে ততটাই কার্য হয়ে থাকবে। রাজা বলল বেশ তাই হবে, তবে মন্দির নির্মাণ, এই মূর্তি প্রতিষ্ঠা করো, মানে নির্মাণ করো। এবার কি করলো, সেই একটা বৃদ্ধ বেশে স্বয়ং নাকি বিশ্বকর্মা দেবী ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে জানালা দরজার কপাট বন্ধ করে দিলেন। কিন্তু দিনের পর দিন যেতে লাগলো, কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই, কোনো সারা শব্দ পাওয়া যায় না। দিনের পর দিন যেতে যেতে 13 দিনের দিন রাজার স্ত্রী মানে রানী গুন্ডিচা বলছে মহারাজ এত দিন হয়ে গেল, কোনো সারা শব্দ নেই। মূর্তি বানাতে গেলে তো একটা শব্দ হবে, কোনো শব্দও বেরোচ্ছে না। আমার মনে হয় নিশ্চয়ই ভিতরে কোনো বিপদ হয়েছে। বলছে না, দরজা খোলা যাবে না। উনি তো বললেন যে ভাস্কর বললেন দরজা খুললেই কিন্তু তিনি চলে যাবেন, 21 দিনের আগে দরজা খোলা যাবে না। অনেক করে বুঝিয়ে রানীকে শান্ত করলেন রাজা। তারপর 14 দিনের দিনও তাই। বলছে না মহারাজ, আমার আর ভালো লাগছে না, আমার মন বলছে যে নিশ্চয়ই ভিতরে কোনো বিপদ হয়েছে। আসলে জগন্নাথ দেব যে কি রূপে প্রতিষ্ঠিত হবে সেটা ভক্তের মনেই তো তিনি সারা জাগিয়ে দেন। তাই রানী গুন্ডিচার মন ব্যতিব্যস্ত হয়ে উঠেছে, আকুলিত বিকলিত হয়েছে। তাই বলছে দরজার কপাট খুলে দিন। 13 দিন পার হলো, 14 দিন পার হলো, 15 দিনের দিন আর রানী গুন্ডিচাকে আটকে রাখা গেল না, আর কোনো বাধাই মানল না। দরজার কপাট খুলে দিল রানী। যেই না দরজার কপাট খুলল,
করি আমার জগতের নাথ জগন্নাথ। এই যে 15 দিনের দিন দরজার কপাট খুলে যখন এমন মূর্তি দেখলেন, আকুল প্রাণে রাজা গিয়ে ছুটে কাঁদতে লাগলো। একই হলো, একই অসম্পূর্ণ মূর্তি, এমন মূর্তি কেন? তবে কি দরজার কপাট খুলে ভুল হলো? দৈববাণী হলো, বলল হে রাজা, আমি এমন রূপে জগতে প্রতিষ্ঠিত হব, আর এই রূপেই আমি প্রতিষ্ঠিত হব বলে তাই এমন মূর্তি গড়েছে। আর এই মূর্তির আদি তত্ত্ব যদি তুমি জানতে চাও, তবে দেবর্ষি নারদের কাছে গেলে তুমি জানতে পারবে। একবার দ্বারকা লীলার সময় যখন কৃষ্ণ, বলরাম, সুভদ্রা তারা বেড়াতে বেরিয়েছে, রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী মাতা রোহিণী দেবীকে বলল, মা, বৃন্দাবনে যে আমাদের প্রভু লীলা করেছেন, আপনি তো সেই লীলা সম্পর্কে সব জানেন, কারণ আপনি বৃন্দাবনে ছিলেন, তাই কিছু লীলা সম্পর্কে আমাদের বলুন। তখন বলছে, এই লীলা যে বলবো কেউ আনজনে শুনবে না তো, কারণ এই লীলা আনজনের শোনার কথা নয়। এই বলে কি করলো, চতুর্দিকে দেখলো কৃষ্ণ, বলরাম, সুভদ্রা নাই, মা রোহিণী দেবী বৃন্দাবন লীলার কথা কৃষ্ণের বলতে শুরু করলো। ওই বৃন্দাবনের লীলার কথা, জনম হতে বাল্য লীলার কথা বলতে বলতে মাধুর্য রসের লীলায় যেই প্রবেশ করেছি, অমিনি ওদিকে কৃষ্ণ, বলরাম, সুভদ্রা তারা তিনজন ওই দ্বারে ফিরে এসে যেই না দেখলো বৃন্দাবনের কথা বলছেন, ওই বৃন্দাবনের কথা শুনে আমার প্রাণ গোবিন্দ এবং বলরাম, সুভদ্রা ওই কৃষ্ণ প্রেমে তাদের রূপের পরিবর্তন হতে লাগিল। যখন রাধারানীর প্রেমী বিরহ কথা বলতে শুরু করেছি, ওই রাধারানীর প্রেমী বিরহ লীলার কথা শুনি প্রাণ গোবিন্দের এবং সুভদ্রা, বলরাম তাদের হস্তগুলো প্রেমের আবেশে, প্রেমের প্রকাশে হয়ে চক্ষু দুটো রক্ত বর্ণ হয়ে বড় বড় হয়ে গেল, হাত দুটো যেন প্রভুদের শরীর গলে যাচ্ছে রাধার প্রেম মাধুর্য রস আস্বাদনে। এমন সময় নারদ মুনি এসে ওই লীলা দর্শন করে বলছে, কি এ কি প্রভু, এ তোমার কি রূপ? এমন রূপ তো কখনো দেখি নাই পূর্বে, বলো তোমার কেন এমন রূপ আজ হেরলাম? ওই নারদের কথায় সঙ্গে সঙ্গে আমার নিজ স্বরূপে ফিরে এলেন, বলল, ওগো নারদ, এই যে রূপ আমার দর্শন করলে, এটা আমার প্রেমের রূপ। জগন্নাথ হচ্ছে সাক্ষাৎ প্রেমের রসময় বিগ্রহ, সাক্ষাৎ প্রেমের মূর্তি, প্রেমের রসে গড়া মূর্তি। ভগবান যে রাধা প্রেমের মাধুর্য শ্রবণ করে তার যে ভাবের বিকার উঠেছিল, সেই প্রেমের বিকার স্বয়ং প্রেমের মূর্তি, প্রেমের মূর্তি জগন্নাথ। নারদকে একমাত্র ভগবান বলেছিলেন, নারদ, আমি এই রূপে প্রকাশিত হব, আমি আগত কলিযুগে, আমি জগতের নাথ হব, আমি জগতে সবার পুজো পাবো, সেবা পাবো। তাই যদি জানতে হয়, হে ইন্দ্রদ্যুম্ন রাজা, তুমি ওই নারদের কাছে আরো সংবাদ জেনে নিও। তাহলে রাজার মনে যে ভ্রম ছিল, আমার মূর্তি বুঝি পরিপূর্ণ হলো না, রাজার মনের দ্বিধা দূরে গেল। তাই কি করলো, আজ মাঝেতে সুভদ্রা দেবী, দক্ষিণে বলরাম, মাঝেতে সুভদ্রা দেবী, দক্ষিণে বলরাম, আর বাম ভাগে আলো করে জগতের নাথ। হরি হরি। তাই সবাই মিলে আসুন, সেই রাজা কি করলেন, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করিলেন। তাই সবাই মিলে আমরা একটু জগন্নাথের গুণগান গাই। জয় জয় জগন্নাথ, জয়
জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী নয়ন পাথাগামী ভবতু মে ভবতু মে জগন্নাথ স্বামী